অ্যাকশন। স্যার লাস্ট বলে এডিট করুন দিস গুণোত্তর ধারা, তাই না? আমরা ধারণা অঙ্ক করবো, এখান থেকে আজকে শিখবো গুণোত্তর ধারার ক্ষেত্রে কিভাবে গুণোত্তর ধারা অঙ্ক করতে হয়। আজকে এই গুণোত্তর ধারা সম্পূর্ণ কমপ্লিট করবো, গুণোত্তর ধারা। চলো তাহলে আমরা আগে গুণোত্তর ধারা দেখে নেই। গুণোত্তর ধারা কোনগুলো? গুণোত্তর ধারাটা প্রত্যেকটা পদ দ্বিগুণ করে পারবে, দ্বিগুণ করে। তোমার 4 8 12 8 16 32 এভাবে দ্বিগুণ করে পারবে, দ্বিগুণ করে পারবে। তাহলে দ্বিগুণ করে দেখো, এই দ্বিতীয় পদ এটা থেকে এটা 4, এটা থেকে হলো 8, আবার এটা কত 16। এই এমন একটা তোমার ধারা হয়েছে। তার প্রত্যেকটা পদ দ্বিগুণ করে পারবে। তাহলে গুণোত্তর ধারা ক্ষেত্রে সূত্রগুলো আগে দেখে নেই। চলো সূত্রগুলো দেখে নেই। গুণোত্তর ধারা ক্ষেত্রে লিখতে হবে ধারাটি প্রথম পদ এ সমান প্রথম পদ। ধারাটা যখন প্রথম পদ থাকবে এই এ দ্বারা প্রকাশ করব প্রথম পদ। ধারাটি সাধারণ অনুপাত, ধারাটির সাধারণ অনুপাত আর ভাগ দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন n তম পদ সমান সূত্র এক নম্বর দেও a r n minus 1 a r n minus 1। তাহলে এখানে n টা হলো পদ সংখ্যা, যত পদ বের করতে হবে এই n টা আমরা বের করে নিব। 2 নম্বর n পদে সমষ্টি a r to the power n minus 1 into r minus 1। এইটা আবার যদি কমন থাকে, কখনো r এর যে 1 এর মান ছোট, আবার কখনো r এর যে 1 এর মান বড়, তখন এইখানে কখনোটা চেঞ্জ হয় না। কি হয়? চেঞ্জ হয়। তাই আমরা একটাই শিখব যে n পদের সমষ্টির ক্ষেত্রে s এখানে ইনফিনিটি দিতে পারি বা n দিতে পারি। এই তো r to the power n minus 1 ভাগ r minus 1। তাহলে এটা আমার সূত্র। তার সূত্রগুলো আমরা আগে ভালো করে দেখে নিই। এই সূত্রগুলো দিয়ে আমরা এখন অঙ্ক করব। কি করব? অঙ্ক করব। চলো অঙ্কগুলো আমরা করি। এটা হলো সূত্রগুলো দেখে নাও, এই সূত্রগুলো সম্পূর্ণ সূত্রগুলো দেখে নাও অথবা লিখে নিতে পারো। সূত্রগুলো দেখে নাও। এই সরল ভিডিওটা অফ করে দাও, সম্পূর্ণ লিখে নিছো? জি স্যার। এটা আমরা মুছে নেই। আমরা একটা ধারা লিখবো, এই ধারা অনুযায়ী আগে তমের মানগুলা বের করবো। যততম থাক 10তম 15তম 20তম, এর আগে আমরা গুণোত্তর ধারা সমান্তর ধারা ক্ষেত্রে 15তম আর 20তম কতগুলা করছি, তাই না? সেম একই নিয়মে গুণোত্তর ধারা যে কোনো ধারা থাকে যেভাবে দেওয়া থাকে দেখো এদিকে এটা একটা ধারা 3 6 তারপর হলো 12 এরপরে 24 আরো দুই একটা থাকতে পারে, আর যেটা থাকতে পারে এটা স্টার চিহ্ন দিয়ে নেই বা দুইটা থাকতে পারে। তাহলে এই জায়গায় আমার প্রশ্ন দিয়ে দিচ্ছে এভাবে দিয়ে ধারাটি একটা প্রশ্ন, ধারাটি 10তম পদ ও 15তম পদ নির্ণয় করো। এরকম টাইপের প্রশ্ন থাকবে। 10তম পদ বা 15তম পদ নির্ণয় করো।
তাহলে আমরা ধারাটি 10তম পদ ও 15তম পদ নির্ণয় করব। 10তম পদ ও 15তম পদ। তাহলে চলো লিখে নিই সাথে তো লিখে নিই। লিখে নিই ধরি ধারাটি প্রথম পদ। প্রথম পদকে এর দ্বারা প্রকাশ করে। প্রথম পদ কত? 3। তাহলে 3 লিখে নিলাম। 3 লিখলাম। ধারাটি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আর সমান 6। তাহলে ভাগ করলে কত হবে? 2 হয়। কত হয়? 2। কত হবে? 2। তাহলে এটা আমরা আর এর মান বের করে নিলাম। এখন 10তম পদ ও 15তম পদ কি করো? নির্ণয় করো। কি করব? নির্ণয় করব। তাহলে লিখি সুতরাং 10তম পদ a r টু দ্য পাওয়ার n-1। আমরা জানি যে n-তম পদের সূত্রটা, n-তম পদের সূত্র। তাহলে n-তম যদি জানি, এটা সাইড গ্রুপে লিখে দিচ্ছি সমান সমান r টু দ্য পাওয়ার n-1। এইটা হলো সূত্র। তাহলে এই পেনের জায়গায় যা থাকবে, 10 থাকুক, 15 থাকুক, 12 থাকুক, যততম পদ নির্ণয় করতে বলবে, আমরা এই পদটা কি করবো? নির্ণয় করবো। কি করবো? নির্ণয় করবো। তাহলে n-তম জায়গায় দেওয়া আছে কত? 10। যে জায়গায় n আছে সেই জায়গায় n, তাহলে এই জায়গায় n এর জায়গায় 10 লিখছি। n এর জায়গায় 10, 10 -1 এইখানে আছে n-1। এটা হলো সূত্র। এটা হলো সূত্র। আমরা এখন মান বসাই। a এর মান কত? 3। a এর মান 3। চলো a এর মান হলো 3। আর এর মান হলো 2 ইনটু 2। 10 থেকে একবার দিলে 9 থাকে। 3 তার মানে কি 12 টু পাওয়ার 9। 12 টু পাওয়ার 9। 2 9টা, কয়টা? 9টা। আবার কখনো ভুলে 9 তো কোনো 18 গুণ করো না। 9 তো কোনো 18 গুণ করো না। এইভাবে গুণ করবো। 2 গুণন 2 গুণন, অথবা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 1 2 3 4 5 6 7 8 গুণন 2 গুণন 2। তাহলে যাদের সাইন্টিফিক ক্যালকুলেটর আছে না, বের করে দেখি সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে আমরা ক্যালকুলেশন করে নেই। এটা সাইন্টিফিক ক্যালকুলেটর, সবাই আমরা সাইন্টিফিক ক্যালকুলেটরটা কিনি। 2 পাওয়ার বলতে সাইন্টিফিক ক্যালকুলেটরের ভিতরে যে 2 একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আছে, এইটা পাওয়ার বোঝায়। কি বোঝায়? পাওয়ার। এখানে দেখো 2 একটা চিহ্ন আছে, 2 একটা চিহ্ন আছে, 2 একটা চিহ্ন আছে। এই টুপির চিহ্নটা টুপির চিহ্ন, টুপির চিহ্ন আছে। এই যা সংখ্যা দিব, যা সংখ্যা দিব, এইটা সংখ্যাগুলো পাওয়ারটা বসাইলে এইভাবে এরকম রাখুন করতে হবে না। এরকম রাখুন করতে হবে। যুগন 9টা গুণ করছি, কতক্ষণ গুণ করবো? তাই এই টুপির চিহ্ন দিয়ে, যেমন 2, এই যে আমি টুপির চিহ্ন দিলাম, এই যে উপরে একটা টুপির চিহ্ন চলে আসছে, টুপির চিহ্ন চলে আসছে। 4 × 9 সমান 512। কত আছে? 512। দেখো 512। এই দুইটা এখন গুণ করি, যেহেতু গুণ করতে আছে, তাহলে গুণ করি গুণ 3। তাহলে 1536। এটা একটা উত্তর, একটা উত্তর। তাহলে আবার একটু রিপিট করে নিই আর পুরো লিখে দাও। ধারাটি প্রথম পদ সাধারণ অনুপাত আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এখন ভাগ করতে কত আছে? 2 আছে। কত আছে? 2। 10তম পদ এই আর n-1, এর মান হলো 3, আর মান হলো 2। 10 থেকে একবার 9 থাকে। কত থাকে? 9। কত থাকে? 9। তাহলে 9 থাকে 3 12 9 পাওয়ার ক্যালকুলেটর দিয়ে আমরা 9 পাবো 512 দুটো গুণ করছি, এত অ্যান্সার আসে। তার কত আসবে? এত আসবে।
তবে এরপর আমরা পনেরোতম পদ নির্ণয় করি। মানে 10তম পদে হ্যাঁ, 10 হয়েছে, এখানে যে 10তম পদ তার জন্য পরে 10 হয়েছে। যদি এখন 15তম পদ লিখবো, এটা লিখছে সবাই? ওকে, এটা একটু লেখো, তাহলে পরেরটা আমরা লিখবো। এরপর দেখো, এরপর আমরা পদ নির্ণয় করবো। প্রথম পদ 15তম। তাহলে আমরা এই কাজটুকু আর বারবার লিখবো না, কাজটুকু আর বারবার লিখবো না। তুমি লিখে রাখছি 15তম, তাহলে যত তর্মি হোক, 15 হোক, 20 হোক, 22 হোক, 12 হোক, যা থাকবে তা থেকে আমরা কি করবো, এর মানটা আমরা বের করতে পারবো। এখন দেখো 15তম পদ, প্রথম পদ 15, তাহলে এখানে শুধু 15 দিব, 1 দিব, কত দিব? 1। এটা হলো সূত্র, এটা হলো সূত্র। এখন মান বসাই, এর মান কত আছে? 3 দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে q, তাহলে 15 থেকে 1 বাদ থাকে 14, 3 গুণন 2 পাওয়ার 4। একটু আগে বলছি যে ক্যালকুলেটরে আমরা পাওয়ার করব, দেখো এদিকে 2 পাওয়ার, এবং 14টা 2 গুণ করতে আমার অনেকক্ষণ সময় লাগবে, এর জন্য ক্যালকুলেটরে 2 পাওয়ার দিয়ে 14 দিব। তাহলে আসছে হলো 1 6 3 8 4, এগুলো গুণ করে লিখবো, গুণন 3, তাহলে 4 9 1 5 2, এটা হলো অ্যান্সার, এটা হলো অ্যান্সার। তাহলে আশা করি তোমরা এই গুণোত্তর ধারা তম পদে সূত্র এবং অঙ্কটা বুঝতে পারছো। এরকম যতটুকু পারো, যে কটা অঙ্ক পারো, তোমরা অবশ্যই কি করবা, প্র্যাকটিস করবা, কি করবা, প্র্যাকটিস করবা। বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।